প্রচণ্ড তাপদাহে এক বৃদ্ধ কাঠুরিয়া বনের গভীরে শুকনো কাঠ কাটছে। তার কপালে বিন্দু বিন্দু ঘাম। হঠাৎ সেই পথ দিয়ে যাচ্ছিলেন আল্লাহর নবী হজরত মুসা আলাইহিসসালাম। তিনি বৃদ্ধের হাড়ভাঙা খাটুনি দেখে থমকে দাঁড়ালেন। মুসা আলাইহিসসালাম জিজ্ঞাসা করলেন, হে বৃদ্ধ, এই বয়সে এত কষ্ট কেন করছো? আল্লাহর কাছে সহজ কিছু চাও না কেন? কাঠুরিয়া মুচকি হেসে বলল, হে আল্লাহর নবী, আল্লাহ আমাকে যা দিয়েছেন আমি তাতেই অনেক খুশি এবং শুকরগুজার। মুসা আলাইহিসসালাম যখন আল্লাহর সাথে কথা বলতে তুর পাহাড়ে গেলেন, তখন তিনি বৃদ্ধের জন্য একটু বেশি রিজিকের দোয়া করলেন। আল্লাহ বললেন, হে মুসা, ওই বৃদ্ধের তাকদিরে যা আছে আমি তাই দিচ্ছি, কিন্তু সে যদি চায় তবে আমি তাকে অঢেল সম্পদ দিতে পারি। মুসা আলাইহিসসালাম ফিরে এসে বৃদ্ধকে বললেন, আল্লাহ তোমার উপর খুশি হয়ে তোমাকে অনেক ধন সম্পদ দিতে চেয়েছেন। কিন্তু বৃদ্ধ কেঁদে ফেলে বলল, হে নবী, আমার যতটুকু প্রয়োজন আল্লাহ তা দিচ্ছেন, বেশি সম্পদ পেলে যদি আমি আমার আল্লাহকে ভুলে যাই? বৃদ্ধের এই অল্পে তুষ্টি এবং আল্লাহর উপর অগাধ বিশ্বাস দেখে মুসা আলাইহিসসালাম বিস্মিত হয়ে গেলেন। পরক্ষণেই দেখা গেল বৃদ্ধের কুড়ালটি একটি পাথরে লাগতেই পাথরটি স্বর্ণে রূপান্তরিত হয়ে গেল। কিন্তু বৃদ্ধ সেই স্বর্ণের দিকে ফিরেও তাকাল না। সে তার সাধারণ কাঠের বোঝা নিয়েই বাড়ির দিকে রওনা দিল। সে মনে মনে বলছিল, আমার আল্লাহই আমার জন্য যথেষ্ট, দুনিয়ার এই ক্ষণস্থায়ী সম্পদের আমার কোনো প্রয়োজন নেই। এই ঘটনার মাধ্যমে আমরা শিখতে পারি যে দুনিয়ার লোভ নয়, বরং আল্লাহর উপর ভরসাই হল প্রকৃত মুক্তি। যারা অল্পতে তুষ্ট থাকে এবং আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকে, আল্লাহ তাদের দুনিয়া ও আখিরাতে সম্মানিত করেন। আপনিও কি আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখেন? যদি একমত হন তবে কমেন্টে আলহামদুলিল্লাহ লিখুন।